আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব অন্ডকোষে টিউমার হলে 100% নির্মূল পদ্ধতি হলো হোমিওপ্যাথি। আসুন জেনে নিই কিভাবে সম্ভব। তো প্রথমে আমরা জানি অন্ডকোষে টিউমার কেন হয়। বিভিন্ন কারণে আপনার অন্ডকোষে টিউমার হতে দেখা যায়। যেমন আপনার আঘাতজনিত কারণে অনেক সময় অন্ডকোষে ছোট পিণ্ড আকারের টিউমার দেখা যায়। আবার অনেক সময় অন্ডকোষে ইনফেকশনজনিত কারণেও আপনার ছোট গোটার মতো টিউমার দেখা যায়। অন্ডকোষ হচ্ছে পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বা শুক্রাণু তৈরির একটা জায়গা। এখানে কোনো কারণে যদি আপনার ইনফেকশন হয়ে যায়, সেই ক্ষেত্রে অন্ডকোষে বিভিন্ন ধরনের রোগ হয়, তার ভিতরে অন্ডকোষের টিউমার একটি। অধিকাংশ রোগীদের ক্ষেত্রে দেখা যায় যদি অন্ডকোষের টিউমার হয়, সেই ক্ষেত্রে অন্ডকোষের গায়ে লাগানো আরেকটা পিণ্ডর মতো লেগে থাকবে এবং ওটা আরেক দিকে ফুলে বড় হয়ে যাবে। অনেকে হাত দিয়ে ধরলেও প্র্যাকটিক্যালি বুঝতে পারে। আবার অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করলেও এগুলো দেখা যায় অন্ডকোষে একটা ছোট পিণ্ডের মতো দেখা যাচ্ছে। এটা হাত দিয়ে ধরলে অনেক সময় ব্যথাকারী, অনেক সময় না ধরলেও এমনিতেও ব্যথা করতে পারে। অন্ডকোষ গরম হয়ে থাকে, এর জন্য পুরুষের নানান সমস্যা দেখা যায়। অনেক সময় স্পাম তৈরি করতে পারে না ঠিকমতো, অন্ডকোষের কর্মক্ষমতা হারিয়ে ফেলে। অনেক সময় যৌন বিষয়ে বিভিন্ন সমস্যা দেখা যায়। অনেক সময় অন্ডকোষ ফুলে বড় হয়ে যায় টিউমারের কারণে, অন্ডকোষে গরম হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় স্ত্রী সহবাসজনিত নানান জটিলতা দেখা যায়। এই অন্ডকোষের টিউমার হলে সাধারণত দেখা যায় যে আপনার তলপেট কুঁচকি গরম হয়ে যাবে এবং এই ব্যথাটা মাজার দিকেও আপনার ছড়িয়ে যেতে পারে। তো এই অন্ডকোষে যদি টিউমার হয়ে থাকে, অনেকে দেখা যাচ্ছে সার্জারি করতে চলে যায়। তো সার্জারি করতে গেলে অনেক সময় অনেকের যখন এটা খারাপ পর্যায়ে চলে যায়, ইনফেকশনজনিত সমস্যা বেশি হয়, তখন ওই টিউমারটা কেটে ফেলায় দেয়। তো কেটে ফেলে দিলে আবার আপনার হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিউমারটা যদি জটিল পর্যায়ে চলে যায়, সেই ক্ষেত্রে অন্ডকোষটা কেটেও ফেলায় দেয়, এরকম প্রমাণও আছে। যাদের বেশি জটিল সমস্যা হয়ে যাচ্ছে, অন্ডকোষ নষ্ট হয়ে যাচ্ছে বা ওই একটার জন্য আরেকটা অন্ডকোষ নষ্ট হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, বা এর জন্য তার বিরাট একটা ক্ষতি হয়ে যাবে শারীরিক, তখন অনেকে অন্ডকোষে একটা দেখা যাচ্ছে কেটে ফেলাই দিচ্ছে এবং অনেকে দুই পাশে অন্ডকোষে এরকম টিউমার দেখা যায়। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে সার্জারি করার আগে অবশ্যই আপনি একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন। কারণ হোমিওপ্যাথিকে যে রোগটাকে নির্মূল করে 100% রুট লেভেল থেকে নির্মূল করে। আমাদের কাছে এই অন্ডকোষের টিউমারের বা সিস্ট হোক, গোটা হোক, স্পারমেটোসিল হোক, যেটাই হোক না কেন, অসংখ্য রোগী আসে যারা আমাদের কাছ থেকে ধৈর্য ধরে ট্রিটমেন্ট নেয় এবং আমরা যারা যেসব হোমিওপ্যাথি চিকিৎসক আছে সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে পারে, আল্লাহর রহমতে এই রোগ যত জটিলই হোক পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব। অনেকে দেখা যাচ্ছে বিভ্রান্তির শিকার হয়। আপনারা বিভ্রান্তির শিকার না হয়ে আমাদের চেম্বারে আসবেন, সরাসরি দেখে কথা বলবেন। আমরা আপনার রোগটা সম্পর্কে দেখব, বিস্তারিত জানব, ইনশাল্লাহ ট্রিটমেন্ট দেব। আল্লাহর রহমতে আপনি এই রোগ নিয়ে আর বেশি দিন ভুগতে হবে না, রুট লেভেল থেকেই মুক্তি পাবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।